সিজার 7 এপিসোড 3 এর শুরুতে ম্যাড ডগের উপর কেউ আক্রমণ করে, কিন্তু মেয়াও তার হাত ধরে ফেলে। দ্বিতীয় অ্যাটাক করে, মেয়াও এটাও ধরে ফেলে। পেছনে দেখে এটা তো 13 লাফ দিয়ে পিছে চলে যায়। 13 বলে, আমি এখানে শুধু ম্যাড ডগকে মারতে এসেছি, আমার রাস্তা থেকে সরে যাও। ম্যাড ডগ বলে, তুমি একেও বলেছ আমাকে মারার জন্য? মেয়াও বলে, না, আমি তো শুধু ওই আজব চুলওয়ালা ছেলেটিকে বলেছিলাম। 7 সাথে সাথে বলে দেয়, আমার চুল আজব নয়। তখন সেখানে মেয়াওয়ের সৈন্য চলে আসে। মেয়াও বলে, ম্যাড ডগকে মারতে হলে আগে আমাদের হারাতে হবে। 13 বলে, এটা তো আমার বাঁ হাতের কাজ। সব বেলায় একসাথে আক্রমণ করে। 13 সবাইকে হারিয়ে দিচ্ছে। 7 এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু 13ও তার পিছু করে। 13 তার তলোয়ার ম্যাড ডগের সামনে ধরলে 7 তার আসল রূপে চলে আসে। 13 বলে, রূপ পরিবর্তন করে আমার কাছ থেকে বাঁচতে পারবে না। 7 পালাতে শুরু করে। একটু দূরে গিয়ে 7 একটি পাথরের টুকরায় পরিবর্তন হয়ে যায়। 13 7কে খুঁজে পাচ্ছে না। তখন সেখানে একটি কুকুর এসে 7-এর উপর হিসু করতে যাবে। তখনই 7 পাথর দিয়ে কুকুরের উপর আক্রমণ করে। 13 বুঝে যায় আর পাথরটি পাড়া দিয়ে ধরে বলে, তুমি কি মনে করেছ তুমি এভাবে থাকলে আমি তোমাকে চিনতে পারবো না? তখন 7 তার আসল রূপে চলে আসে। 13 তার তলোয়ার দিয়ে আক্রমণ করলে 7 তার সিজার দিয়ে আক্রমণকে আটকে দেয় আর 13কে বুঝাতে থাকে, কিন্তু 13 একের পর এক অ্যাটাক করতেই থাকে। 7 বলে, থামো 1 মিনিট। 13 অ্যাটাক করা বন্ধ করে দেয়। 7 এর সুযোগে তার সিজার ব্যবহার করে 13-এর মাস্ক কেটে ফেলে। 7 বলে, বাহ, তুমি তো কত সুন্দর। 13 বলে, তোমাকে এখন মরতেই হবে। তুমি ম্যাড ডগ হও বা অন্য কেউ, তুমি আমার চেহারা দেখেছো। 7 স্টাইল নিয়ে বলে, আমার নাম 7, আমার র্যাঙ্ক হলো 17,269। আমি এখনও সিঙ্গেল আছি, চলো আমরা কোথাও ঘুরতে যাই। এটা শুনে 13 জোরে একটা লাথি মারে 7-এর মুখে। মানুষ কতটা সিঙ্গেল থাকলে শত্রুকেও প্রপোজ করতে পারে। 7 বলে, ভালোবাসার মানুষ মারলেও তাতে ভালোবাসা থাকে। 7 বলে, এখন আমাকে যেতে হবে ডার্লিং। এ কথা বলে পকেট থেকে সফিকে বের করে আকাশে উড়ে যাচ্ছে। 13 তার অস্ত্র 7 ও সফির উপর ছুঁড়ে মারে, যার ফলে তারা উপর থেকে নিচে পড়ে যায়। 7 ও সফি রেগে যায়। 7 তার পাওয়ার ব্যবহার শুরু করে, তার সিজারকে ভেঙে 2 ভাগ করে ফেলে। 13-এর উপর আক্রমণ করে। 13 তার তলোয়ার দিয়ে সিজারকে আটকে রাখে আর খালি হাতে 7-এর উপর আক্রমণ করে তার 2 হাত বন্ধ করে রাখে। 13 তার তলোয়ার দিয়ে 7-এর উপর আক্রমণ করলে 7 নিজেকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, যার ফলে না চাইতেও তাদের মাঝে কিস হয়ে যায়। 13 রেগে 7-এর মেন পয়েন্টে আক্রমণ করে, যার ফলে 7 দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। 7 বলে, কিসটা অনেক ভালো ছিল, যার ফলে 13 রেগে যায় আর তার চোখ লাল হয়ে যায়। 13 তার তলোয়ার দিয়ে 7-এর উপর আক্রমণ করলে মাঝে কেউ এসে 13-এর তলোয়ার মাঝ থেকে ভেঙে ফেলে। এটা হলো সফি। সফি আবার 13-এর উপর আক্রমণ করে, তাকে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে মেয়ের গ্যাং নিয়ে চলে আসে। 13 বুঝতে পারে তাদের সাথে ফাইটে পারা যাবে না, তাই সে একটি বাঁশি বাজায়। একটি পাখি এসে তাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। 7 বলে, ফ্রি থাকলে এসো, আমরা একসাথে চা খাবো, গল্প করব। 13 বলে, পরের বার দেখা হলে আমি তোমাকে মেরে ফেলবো। মেয়েও বলে, 7 এখানে কি করে? তারও মনে সন্দেহ হচ্ছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।